আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে যাচ্ছি এবং খুবই চমকপ্রদ একটা জিনিস পেতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা প্রথমত একটা লার্নিং ভিডিও, পাশাপাশি একটা গিভওয়ে ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট ইউজ করে ক্যাপকাট প্রো ইউজ করে বিগিনার লেভেলে খুব সুন্দর সুন্দর আপনি শর্টস ভিডিও, ডকুমেন্টারি ভিডিও এগুলো বানাতে পারেন। সো এজন্য আমি সর্বপ্রথম যে কাজটা করব, আমি হচ্ছে আমি আপনাদেরকে একটা ক্যাপকাটের ফাইল প্রোভাইড করব, অ্যাপ্লিকেশন ফাইল। সেটি আপনারা ইনস্টল করে নেবেন। আমিও ইনস্টল করিনি এখনও, এজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইনস্টল করতে হয়। সো শুরুতেই আপনি ডাউনলোড করার পরে ফাইলটা যেখানে রেখেছেন ওখানে চলে যাবেন। তো আমি আমার ফাইল ডেস্টিনেশনে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করব এবং অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। সো যাদের এইরকম একটা ইন্টারফেস আসবে তারা আননোন সোর্স থেকে জাস্ট আননোন সোর্সটা এনেবল করে দিবেন, দেন ইনস্টল করে দিবেন। সো আমার ক্যাপকাটটা ইনস্টল হয়ে গেছে, আশা করি আপনাদেরটাও হয়ে যাবে। তো এরপর আমরা কি করব, সরাসরি ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে আমাদের টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি সেটাতে এগ্রি করতে হবে। এগ্রি করার পরে বাকিটা আমরা স্কিপ করব। এবং এখানে আপনার কোনোভাবে কোনো রকম সাইন ইন করার প্রয়োজন নেই, জাস্ট আপনি এখান থেকে কাজ করবেন। সো আপনি ক্যাপকাট প্রো এর ফুল যেই সুবিধাটা আপনি এই লোন অ্যাপটার মাধ্যমে নিতে পারেন। সো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্যাপকাটের যেই আপনার প্রিসেটগুলো ওগুলো চলে এসেছে, টেমপ্লেটগুলো। সো বুঝতেই পারছেন যে আপনি ক্যাপকাট প্রোটা ফোনে ইউজ করতে পারবেন। সো এটি পাশাপাশি বিগিনারদের জন্য লার্নিং ভিডিও, এবং আপনারা যারা ক্যাপকাট প্রো চাচ্ছেন তাদের জন্য ক্যাপকাট প্রো গিভওয়ে ভিডিও। সো আমরা একটা প্রজেক্ট নিয়ে শুরুতে কাজ করব। সো আমি নিউ প্রজেক্টে যাব। এরপরে আমি আপনাদের সুবিধার জন্য একটি ভিডিও আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সো সেটি আমি প্রফেশনালিজম এবং আপলোড করব। ট্রাস্টওয়ার্দি। আপলোড করার পরে আমরা প্রথমে টুলসগুলো জানবো। আমাদের ক্যাপকাটের এখানে যে টুলসটা আছে এডিটে আমরা আমাদের যাবতীয় কিছু টুলস আছে। স্প্লিট, আমরা কোনো জায়গায় কি কাটতে পারি। স্পিড, আমাদের ভিডিওর যে স্পিডটা থাকবে বা অ্যানিমেশনের যে স্পিডটা থাকবে, ভয়েসের যে স্পিডটা থাকবে, আমরা সেটা বাড়াতে কমাতে পারি। এরপর অ্যানিমেশন, আমরা চাইলে আমাদের ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারি। ইফেক্ট, ভিডিও ইফেক্ট, আমরা চাইলে আমাদের কোনো লেয়ার ডিলিট করতে পারি। এখানে এনহ্যান্স ভয়েসের একটা অপশন আছে, এখান থেকে আমরা ভয়েসটাকে নয়েজ রিমুভ করতে পারি। সেপারেট অডিও, কোনো ভিডিও থেকে অডিও সেপারেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ডিটাচ করতে পারি, ক্যামেরার ট্র্যাকিং যে অপশনটা আছে সেটি করতে পারি, এবং ভলিউম বাড়াতে পারি। ট্রান্সফরমেশন থেকে আমরা আমাদের ভিডিওকে ফ্লিপ করতে পারি, ক্রপ করতে পারি। তারপরে আরও কিছু এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে, ভিডিও কোয়ালিটি, ফিল্টার, রিলাইট, ওভারলে, বেসিক, অনেকগুলো মাস্ক। আমরা আস্তে আস্তে এগুলো শিখবো। ওপাসিটি, রিডিউস নয়েজ, অনেকগুলো অপশন এখানে আছে। সো এই পরবর্তী যে অপশনটা আছে সেটি অডিও। অডিও থেকে আমরা আমাদের ভিডিওতে আমরা অডিও এড করতে পারি কার্ডের মাধ্যমে। তো এখান থেকে সাউন্ডস আছে, কপিরাইট চেক করা যাবে। সাউন্ড ইফেক্টগুলো আছে, এখান থেকে আপনি সাউন্ড ইফেক্টসগুলো ইউজ করতে পারেন। তারপর টেক্সট টু অডিও একটা অপশন আছে, আপনি এখান থেকে চাইলে টেক্সট থেকে অডিও করতে পারেন। আর সর্বশেষ যে অপশনটা আছে সেটি এক্সট্রাক্ট। আপনি কোনো একটা ভিডিও থেকে কোনো একটা সাউন্ড এক্সট্রাক্ট করে আপনার নতুন ভিডিওতে আপনি বসাতে পারেন। সো এরপরে টেক্সট লেয়ার। টেক্সট আমরা কোনো আমাদের ভিডিওতে আমরা টেক্সট ইউজ করতে পারি। সো এখানে কিছু টেক্সট টেমপ্লেটও আছে পিপিএম এ। সো এখান থেকে আবার আমরা অটো ক্যাপশন যে অপশনটা আছে সেটি এনেবল করে আমরা আমাদের ভিডিওতে অটোমেটিক একটা ক্যাপশন দিতে পারি। এছাড়া স্টিকার রয়েছে। পরবর্তী যে অপশনটা আছে সেটি ওভারলে। আমরা চাইলে আমাদের ভিডিওতে কোনো একটা ওভারলে অ্যাড করতে পারি। এরপর ইফেক্ট, আমাদের ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে পারি। এরপর ক্যাপশন, আমি আপনাদেরকে টেক্সট টুলে ইতিমধ্যে দেখিয়েছি। সো এখান থেকে আপনি অটো ক্যাপশনটা অ্যাড করতে পারেন। তারপরে যেটা আছে সেটা অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিওটা আপনার ভিডিওটা আপনি কি রেশিওতে চাচ্ছেন। এটা কি এটা এটা আপনি ডকুমেন্টারি ভিডিওর জন্য 16
9 ফরম্যাটে অথবা 916 এ অথবা আপনার Facebook পোস্টের জন্য যেটাই চান আপনি এখান থেকে আপনি আপনার রেশিওটা সিলেক্ট করে নিতে পারেন। পরবর্তী যে অপশনটা আছে সেটি হচ্ছে ফিল্টার। তো ফিল্টার থেকে আমরা ভিডিওতে আমাদের বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারবো। এখানে প্রো এর যে সবগুলো সুবিধা আছে সব আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সো এর জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখতে হবে এটাতে এডিট করার জন্য। আর হচ্ছে কোনোভাবে লগইন করার প্রয়োজন নেই, তাহলে প্রোটা কাজ করবে না। আমরা জানি CapCut প্রোটা হচ্ছে ব্যয়বহুল, কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য এই CapCut প্রোটা আপনাদেরকে প্রোভাইড করব। সো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমরা ফটোশপে যে বা কোনো একটা ফটো এডিটিং সফটওয়্যারে যেভাবেই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করি, ঠিক সেম অ্যাডজাস্টমেন্টটাই এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো ইউজ করে আপনাদের ভিডিওটাকে এনহ্যান্স করতে পারেন। পরবর্তীতে রয়েছে স্টিকার, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে আপনি হচ্ছে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে একটা কিছু ইউজ করতে পারবেন, সলিড কালার, ব্লার এগুলো। সো আজকে একদম বিগিনিং লেভেল থেকে শুরু করার জন্য আমি একটা ছোট্ট ভিডিও নিয়েছি। তো আমার ভিডিওটা আমি একটু প্লে করি। প্রফেশনালিজম এবং ট্রাস্টওয়ার্দিনেস আপনার ইউএস এলএলসি করার মাধ্যমে প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস ইউএস এলএলসি আপনার ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্টদের কিংবা ইউএস সো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটাতে অনেক মিস্টেক হয়েছে, এবং সর্বপ্রথম যেটি করবো আমি সেটি হচ্ছে আমার ভিডিওটার রেশিও ঠিক করবো। সো সর্বপ্রথম যে রেশিওটা দিব আমি হচ্ছে আমার এই ভিডিওটা একটা ইউটিউব ভিডিওর জন্য বানাবো, সেটা হচ্ছে 916:9 সো আমি আমার রেশিওটা ঠিক করলাম। দেখা গেল যে আমার ভিডিওটা একদম ফিট হয়ে গেছে আমার রেশিওর সাথে। সো এই জন্য আমি হচ্ছে কোনো প্রকার চেঞ্জেস আনা লাগতেছে না। আর এই সেম ভিডিওটা যদি আমি চাই যে আমি একটা টিকটক বা শর্টস ভিডিওর জন্য করতে চাই, দেন হচ্ছে আমার এই জিনিসটাকে রিসাইজ করতে হবে। আমরা এইভাবে ড্র্যাগ করে হচ্ছে রিসাইজ করতে পারি। সো আমি হচ্ছে এটাকে 16:9 রাখবো। রাখার পরে হচ্ছে আমার ভিডিওতে প্রথম সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটি হচ্ছে আমার ভিডিওর ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, লাউডলি শোনা যাচ্ছে না। সো আমরা এখান থেকে আমার লেয়ারটা সিলেক্ট করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ভলিউমে। ভলিউম থেকে আমি আমার ভিডিও ভলিউমটা বাড়িয়ে দিব যতটুকু প্রয়োজন। প্রফেশনালিজম এবং ট্রাস্টওয়ার্দিনেস আপনার ইউএস এলএলসি করার মাধ্যমে প্রফেশনালিজম এবং ট্রাস্টওয়ার্দিনেস আপনার ইউএস এলএলসি করার মাধ্যমে আমার জন্য এটুকুই ঠিক আছে। সো আমি হচ্ছে এটুকুই রাখবো। এরপর হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ভিডিওকে স্প্লিট করা বা কাট করা বা ছেঁড়া, কোনো জায়গায় ভাগ করা। তো আমার দেখা যাচ্ছে আমি এখান থেকে ভিডিওটা প্লে করলাম। প্রফেশনালিজম এবং ট্রাস্টওয়ার্দিনেস আপনার ইউএস এলএলসি করার মাধ্যমে প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস ইউএস এলএলসি আপনার ইউএস এলএলসি আপনার সো দেখা যাচ্ছে আমার এই ভিডিওটাতে অনেক মিস্টেক আছে। সো আমি হচ্ছে প্রথম থেকে একটা পার্ট এখানে ফেলে দিব। মাধ্যমে সো আমি হচ্ছে এটুকু রাখবো। এরপর হচ্ছে আমরা এই লেয়ারটাতে ক্লিক করে এখানে একটা অপশন আছে স্প্লিটটাতে আমরা প্রেস করলে আমাদের ভিডিওটা কেটে যাবে। এরপর হচ্ছে আমরা যেই লেয়ারটা রাখতে চাচ্ছি না সেটিকে সিলেক্ট করে হচ্ছে আমরা ডিলিট করে দিব। চলে গেল। প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস ইউএস এলএলসি আপনার ইউএস এলএলসি সো আমি হচ্ছে এখান থেকে আমার ভিডিওটাকে মিলিয়ে নিতে হবে। সো এখান থেকে হচ্ছে আমি প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস এইটুকু নিব। ইউএস এলএলসি ইউএস এলএলসি প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস সো আপনি চাইলে আপনার লেয়ারটাকে এভাবে ড্র্যাগ করার মাধ্যমে আপনি বড় ছোট করে নিতে পারেন, যাতে প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস আমি হচ্ছে এখানে একটা স্প্লিট করলাম। ইউএস এলএলসি আপনার ইউএস এলএলসি সো এরপর হচ্ছে আপনি আপনার পজিশনগুলো ঠিক করে নিয়ে এরপর হচ্ছে আপনি আপনার লেয়ারগুলোকে কেটে নেবেন।
আমি ভিডিও দীর্ঘায়িত করব না। প্রফেশনালিজম এন্ড ট্রাস্টওয়ার্দিনেস। ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্টদের কিংবা ইউএস থেকে আপনি যদি কোনো পার্টনার নিতে চান তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা বৃদ্ধি করবে, কারণ স্বাভাবিকভাবেই একজন নন ইউএস প্রেসিডেন্ট হিসাবে আপনি যদি একটি নন ইউএস বিজনেস নিয়ে একজন ইউএস প্রেসিডেন্টের কাছে যান, এই পাশটা আবার বলি, সো এখানে হচ্ছে আমি এইটুকু নিলাম, ইউএস প্রেসিডেন্টের কাছে যান, এই পাশটা আবার বলি, হ্যাঁ নিলাম। আমি হচ্ছে 20 সেকেন্ড। আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদেরকে রং যে কমান্ডগুলো এই ভিডিওতে যে ভুলগুলো আছে এগুলো স্প্লিট করে দেখানো। সো আমি 2 বার স্প্লিট করে দেখালাম। এরপর হচ্ছে বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি এই ভিডিওটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য প্রোভাইড করে দিব। সো এরপর হচ্ছে আমরা দ্বিতীয় যে অপশনটা যেতে পারি সেটা হচ্ছে পরবর্তী যেটা আমি আমার লেয়ারগুলো একটু স্প্লিট করি আরো। দুঃখিত। ধরুন আমি হচ্ছে এখানে একটা স্প্লিট করব, এখানে একটা স্প্লিট, এখানে একটা স্প্লিট করব। সরি, প্রপারলি কাজ করছিল না। এখানে একটা স্প্লিট করব। সো আমার ভিডিওটা হচ্ছে 4 ভাগে বিভক্ত। সো এই 4 ভাগে আমি একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে ট্রানজিশন। আপনারা অনেক ভিডিওতে আপনারা অনেক ধরনের ট্রানজিশন দেখেছেন। সো ক্যাপকাট প্রোয়ে কিছু ট্রানজিশন আছে যেগুলো হচ্ছে আপনি চাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন আমার এই অ্যাপটার মাধ্যমে। যেমন এগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় যেটা সেটা হচ্ছে গ্লেয়ার আছে। এই জিনিসটা আপনি এখান থেকে টাইমিংটা সিলেক্ট করে নিতে পারবেন। ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্ট টাইমিংটা সিলেক্ট করে নেবেন, আপনার ট্রানজিশন টাইমটা কত হবে। প্রফেশনালিজম এন্ড ট্রাস্টওয়ার্দিনেস। ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্টদের কিংবা ইউএস থেকে আপনি সো এখানে আরো হাজারো আপনার ট্রানজিশন রয়েছে, যেমন আপনারা যারা হচ্ছে চান তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা বৃদ্ধি করবে, করবেন কারণ স্বাভাবিকভাবে টেকনোলজিক্যাল ভিডিওগুলো করতে পারেন। এগুলোতে কিউব সাফল যেই ট্রানজিশনটা আছে এই টাইপের ধরনের এই ধরনের যে ট্রানজিশনগুলো আপনারা ইউজ করতে পারেন। পাশাপাশি আরও অনেক ধরনের এখানে রয়েছে, বিভিন্ন ভিডিওর জন্য বিভিন্ন ধরনের ট্রানজিশন এখানে রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। সো এরপর হচ্ছে আমি কিছু ট্রানজিশন এখান থেকে দিব। যেমন আমি হচ্ছে একটা হিট ফ্ল্যাশ দিলাম দ্বিতীয় লেয়ারটাতে। নিতে চান তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা বৃদ্ধি করবে, কারণ স্বাভাবিক সো পরবর্তী এটাতে আমি একটা পোল ইন দিলাম কারণ আপনাদেরকে দেখানোর জন্য। সো এইটুকুই হচ্ছে ট্রানজিশন আমি দিয়ে দেখালাম। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আপনার ভিডিওতে আপনি একটি অডিও অ্যাড করতে পারেন। সো আপনার অডিও অ্যাড করার জন্য আমরা হচ্ছে প্রথমেই এখান থেকে অডিওতে যাব। অডিওতে যাওয়ার পরে হচ্ছে একটা সাউন্ডসে যাব। সাউন্ডসে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনি চাইলে ক্যাপকাটের যেই সাউন্ডগুলো আছে সেগুলো থেকে আপনি একটা ইন্টারনেট সংযোগের মাধ্যমে এখান থেকে একটা আপনি সাউন্ড দিতে পারেন। যেমন হচ্ছে আমি চাইলে এখান থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখতে পারি, লিখলে অসংখ্য এখানে সাউন্ড চলে আসবে। সেখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা। সো আমি হচ্ছে এই সাউন্ডটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এই সাউন্ডটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। আমার ভিডিওর লেন্থ অনুযায়ী আমি হচ্ছে সাউন্ডটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেব। তো এখানে হচ্ছে আমি চাইলে একদম নিখুঁতভাবে করার জন্য এইভাবে করতে পারি, তা অনেক সময় কাজ না করতে পারে। সো এই জন্য আমি যেটা রিকমেন্ড করবো, আমরা হচ্ছে লাস্ট যে ভিডিও লেয়ারটা আছে সেটাতে ক্লিক করব, সাথে সাথে হচ্ছে সেটি ওই বরাবর আমাদের সাউন্ডটা যেখানে আছে এবার সাউন্ডে ক্লিক করে হচ্ছে স্প্লিট করে দেব, বাকি অংশটা কেটে দিব। ওকে, সো এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করলাম আমার ভিডিওর। প্রফেশনালিজম এন্ড ট্রাস্টওয়ার্দিনেস। ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্টদের কিংবা ইউএস থেকে আপনি যদি কোনো পার্টনার নিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা বৃদ্ধি করবে, স্বাভাবিকভাবে একজন নন ইউএস যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বেশি সাউন্ড হচ্ছে, মেইন ভিডিওর সাউন্ডটা শোনা যাচ্ছে না। সো আমি এর জন্য কি করবো, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ভলিউমটা এটা একটু কমিয়ে দেবো। প্রফেশনালিজম এন্ড ট্রাস্টওয়ার্দিনেস। ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্টদের কিংবা ইউএস থেকে আপনি যদি কোনো পার্টনার নিতে চান হচ্ছে আপনারা চাইলে ভিডিওর সাউন্ডসে ফেড ইন ফেড আউট, অর্থাৎ একদম
জিরো নয়েজ থেকে শুরু হয়ে আবার জিরো নয়েজে শেষ হবে এরকম চাইলে করতে পারেন। ফেড ইন করে দিলে ব্যাপারটা এরকম হয় অনেকটা একদম ম্যাক্সিমাম ইউজ হয় হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড ট্রান্সপোর্ট। আমি আপনাদেরকে ফেড আউটটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। বিজনেস নিয়ে একজন ইউএস প্রেসিডেন্টের কাছে যান, এই পাশটা আবার বলি। হ্যাঁ, একজন সো ফেড আউটটা এভাবে কাজ করে। আপনারা চাইলে এভাবে এটা করতে পারেন। আবার অডিওতে কিছু ইফেক্ট আছে, যেমন এখানে হচ্ছে ভয়েস ক্যারেক্টার, ইকো, মাইক হগ, এই ভিডিওগুলো হচ্ছে, এই ইফেক্টগুলো হচ্ছে আপনি যখন আপনার নিজের ভয়েস দিয়ে করবেন অথবা কোনো একটা ভয়েস দিয়ে আপনি এটা করতে যাচ্ছেন, একটা ভিডিও করতে যাচ্ছেন, ওই ভিডিওতে আপনি যে অডিওটা দিবেন ওই অডিওটা আপনি এগুলো দিয়ে আরও বেশি প্রফেশনাল অটো টিউন ইউজ করতে পারবেন, এগুলো করতে পারবেন। সো এখানে আরও একটা অপশন আছে হচ্ছে স্পিচ টু সং। এখানে আপনার সঙের দিকে আপনি নিয়ে যেতে পারেন, একটা গান হিসেবেও লিখতে পারেন। এরপরে হচ্ছে এখানে বিট ইউজ করতে পারেন আপনি। আপনি চাইলে এখান থেকে নয়েজ রিডিউস করতে পারবেন আপনার ভিডিওর, বা আরও কিছু অপশন আছে এগুলোই। সো এখানে আরেকটা জিনিস আছে ক্যাপকাট প্রোতে, সেটা হচ্ছে টেক্সট টু অডিও। টেক্সট অডিও, এখানে আপনি একটা টেক্সট লিখে দিলেন, সে আপনাকে একটা অডিও দিবে। সো এই যে আমরা ম্যাক্সিমাম টেক্সট টু অডিওর যে কাজগুলো আছে, আরও এআই রয়েছে। আপনারা যদি ওই ব্যাপারে ভিডিও চান যে কিভাবে আনলিমিটেড টেক্সট টু অডিও জেনারেট করতে চান আপনারা, বা টেক্সট টু স্পিচ জেনারেট করতে চান উইদাউট কস্ট, এনি কস্ট, ফ্রিতে যদি আপনারা জেনারেট করতে চান, তাহলে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ওইরকম একটা ভিডিও প্রোভাইড করে দেব। সো এর পরবর্তীতে আমরা যেহেতু আজকে বললাম যে আমাদের ভিডিওটা হবে বেসিক লেভেলে, সো এরপরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে ইফেক্টটা দেখাবো। সো আমরা চাইলে এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারি। সো ভিডিও ইফেক্ট আছে, অনেক ধরনের ভিডিও ইফেক্ট আছে। সো আমি চাচ্ছি যে আমার ভিডিওতে আমি একটা নয়েজ ইউজ করব। সো এখানে অনেক ধরনের নয়েজ আছে। আমরা যদি এখান থেকে রেট্রোতে যাই, তো এখানে দেখা যাবে যে অনেক ধরনের নয়েজ আছে। সো আমি চাচ্ছি যে আমার এখানে একটা ব্ল্যাক নয়েজ আমি ইউজ করব। প্রফেশনালিজম অ্যান্ড ট্রান্সপারেন্টনেস। ইউএস এলএলসি আপনার এখান থেকে আমার অ্যাডজাস্টমেন্টটা, স্পিডটা ঠিক করে নিতে পারি। স্পিড আমি যদি চাই যে আমার স্পিডটা বাড়তে থাকবে, তাহলে আমি বাড়িয়ে নিতে পারি। আমি যদি চাই যে আমার স্পিডটা কম থাকবে, আমি কমিয়ে নিতে পারি। সো এরপর হচ্ছে আমার এই লেয়ারটা চলে আসছে। আমি হচ্ছে আমার নয়েজটা পুরো ভিডিওতে চাচ্ছি। সো পুরো ভিডিওতে আমি হচ্ছে আমার লেয়ারটাকে টেনে দিব। প্রফেশনালিজম অ্যান্ড ট্রান্সপারেন্টনেস। ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্টদের কিংবা ইউএস থেকে আপনি যদি কোনো পার্টনার নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা বৃদ্ধি করবে। কারণ স্বাভাবিকভাবেই একজন নন ইফেক্ট অ্যাড করতে পারি, এটা আস্তে আস্তে আমরা শিখবো। পরবর্তীতে যেটা করতে পারি সেটি হচ্ছে আমাদের ভিডিওতে আমরা ফিল্টার ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের ফিল্টার আছে এখানে, আপনি চাইলে ফিল্টার ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ওখান থেকে নিজে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে পারেন। সো আমি এখান থেকে একটা ফিল্টার ইউজ করে দেখাই। ধরেন এখানে 4K নামের একটা ফিল্টার আছে, সেটা দিলাম। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে একটু শার্পনেস বাড়িয়ে দিচ্ছে। আমি হচ্ছে এটা করব না, তাহলে আমি হচ্ছে ভিভিডটা দেখি। সো এখানে ভিভিড নামের যে অপশনটা আছে, সেটি থেকে আমি হচ্ছে একটু আমার যে হার্ডনেসটা এটা 35-এর মধ্যে রাখলাম। এরপর হচ্ছে আমি এটাকে বাড়িয়ে দিলাম। সো প্রফেশনালিজম অ্যান্ড ট্রান্সপারেন্টনেস। ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্টদের কিংবা ইউএস থেকে আপনি যদি কোনো পার্টনার নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা বৃদ্ধি করবে। কারণ স্বাভাবিকভাবেই এটাকে আপনি নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন এখান থেকে। এছাড়া অন্য ধরনের ফিল্টারগুলো আপনি ইউজ করতে পারেন এখান থেকে, আরও অসংখ্য ফিল্টার রয়েছে। সো এরপরে হচ্ছে আপনি চাইলে আপনার কাস্টম যে অ্যাডজাস্টমেন্ট, যেমন আমি হচ্ছে আমার এই ভিডিওটাতে আমার মনে হচ্ছে যে আমার একটু ব্রাইটনেসের লিক আছে। সো আমি হচ্ছে ব্রাইটনেস বাড়াবো, একটু কন্ট্রাস্ট দিব। এরপর দেখা গেল যে আমি একটু স্যাচুরেশনটা একটু দিলাম। তারপর হচ্ছে ভাইব্রেন্স, বা এখানে ব্রিলিয়েন্স লেখা, সো এইটা বাড়াতে পারি। ক্লারিটি বাড়াতে পারি, একটু শার্পনেস বাড়াতে পারি, অথবা আমি হচ্ছে গ্রাফিক্যাল যে জিনিসগুলো করতে পারি এখান থেকে গ্রাফস ইউজ করে আমরা ওই যে আমাদের ফটোশপে আমরা যেভাবে হচ্ছে কার্ভ ইউজ করি ওইভাবে আমরা বাড়িয়ে নিতে পারি। শ্যাডো থেকে আমি হচ্ছে শ্যাডো বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি, সরি।
তো এভাবে হচ্ছে আমরা আমাদের ভিডিওটাকে রিটাচ করে নিতে পারি। প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস ইউএস ভিডিওতে আমাদের যে কোনো একটা জায়গাতে আমরা হচ্ছে টেক্সট ইউজ করতে পারি। যেমন আমি হচ্ছে এখানে আমি চাইলে টেক্সট ইউজ করতে পারি, যেমন হচ্ছে হ্যালো বা অন্য কিছু যেটাই হোয়াটএভার ইউ ওয়ান্ট। এখান থেকে আমরা হ্যালো লিখতে পারি। এরপর হচ্ছে আমাদের এখান থেকে ফন্টগুলো সিলেক্ট করে নিতে পারি। এখানে অসংখ্য ফন্ট রয়েছে। সো আমি এই ফন্টটা দিলাম বা রুবিক বা হ্যালো এটা দিলাম। তারপরে হচ্ছে এইটা ফন্টের আমি স্টাইল করতে পারি। যেমন হচ্ছে ফন্টের কালারটা দিতে পারি। এরপর হচ্ছে এখান থেকে স্ট্রোক দিতে পারি ফন্টের মধ্যে। আর এটার উইডথ দিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে গ্লো ইউজ করতে পারি ফন্টে, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, শ্যাডো দিতে পারি, কার্ভ দিতে পারি, কার্ভ করতে পারি ফন্টকে। তারপর হচ্ছে স্পেসিং যেই অপশনটা আছে সেটি সিলেক্ট করে আমরা হচ্ছে লাইন স্পেসিং অথবা ওয়ার্ড স্পেসিং জিনিসগুলো আমরা করতে পারি। এরপর হচ্ছে বোল্ড ইটালিক এটা আছে। এরপর হচ্ছে কেস, আমরা ফন্টে কেস ইউজ করতে পারি। এরপর হচ্ছে ইফেক্ট, ফন্টের মধ্যে আমরা যেমন ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম ইফেক্টগুলো আমরা শিখেছিলাম ওই টাইপের ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। এরপর হচ্ছে অ্যানিমেশন, আমরা আমাদের ফন্টটাতে অ্যানিমেশন ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমার ফন্টটা আমি চাচ্ছি যে একটু টাইপরাইটারের মতো আসুক, প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস ইউএস এলএলসি এটা কমেন্ট দিতে পারি। আমার আরও আগে দরকার প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দ যে আরও আগে লিখে দিবে। সো এইভাবে হচ্ছে অসংখ্য ধরনের আমরা ফন্ট ইউজ করতে পারি। এভাবে ফন্টগুলো ইউজ করে আমাদের ভিডিওর কোয়ালিটি প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্টদের কিংবা ইউএস থেকে এরপর হচ্ছে ফন্টের পরে যেটি আছে সেটি হচ্ছে ক্যাপশন। ক্যাপশনটা হচ্ছে আমাদের অটো একটা এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে আমরা চাইলে আমাদের ভিডিওর জন্য আমরা একটা ক্যাপশন জেনারেট করতে পারি। সো এখানে বাংলা যেই ক্যাপশনটা আছে সেটি এখন অ্যাভেলেবেল না। আমরা ইংলিশ ভিডিওগুলো থেকে বা এখানে কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো থেকে আমরা হচ্ছে আমাদের টেক্সট জেনারেট করতে পারি বা ক্যাপশন জেনারেট করতে পারি। সো আমি তারপরে ট্রাই করি, যেহেতু এখানে কয়েকটা ইংলিশ ওয়ার্ড আছে। সেখানে দেখা যাচ্ছে যে আমার একটু সময় নিবে টেমপ্লেটটা আসতে। হ্যাঁ, সো এখানে দেখা যাচ্ছে যে নিচে আমার হচ্ছে ক্যাপশনটা চলে এসেছে। প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্টদের কিংবা ইউএস থেকে আপনি যদি কোনো পার্টনার নিতে চান তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে বিশ্বাসযোগ্য তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে পারবেন। সো আমি আর দেখালাম না। আমার যে ইংলিশ ভিডিওগুলো আছে আমি এআই ভয়েস জেনারেট করে কিছু ভিডিও তৈরি করি, সেগুলোতে আমি হচ্ছে অটো ক্যাপশনগুলো ইউজ করি। সো এ ছিল এতটুকুই আজকের জন্য। এগুলো দিয়ে আপনি ইউজ করে ক্যাপকাটে বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও বানাতে পারেন। সো আমার হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য ভিডিওটা এবং হচ্ছে ক্যাপকাটের যে প্রো ভার্সনটা আমি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। সর্বশেষ যেটি দেখিয়ে দেবো সেটি হচ্ছে আমরা ভিডিওটাকে কিভাবে এক্সপোর্ট করতে পারি। সো এক্সপোর্ট করার জন্য হচ্ছে এখান থেকে আমরা এখানে এআই আলট্রা এইচডি আছে, এখান থেকে আমরা হচ্ছে আমাদের ফ্রেম রেট ঠিক করে নিতে পারি। যেমন হচ্ছে আমি 1080p-তে রাখতে চাই, এরপর হচ্ছে আমার ফ্রেম রেটটা 60-তে রাখতে চাচ্ছি। অপটিক্যাল ফ্লোটা ইউজ করলে হচ্ছে আপনার ভিডিওর যে প্লেব্যাকটা স্মুথ করে। সো আমি আপাতত এটা দিচ্ছি না। এরপর হচ্ছে আপনি এক্সপোর্টে হিট করবেন। এরপর হচ্ছে আপনার ভিডিওটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে। সো এখানে একটা লেখা আসতেছে যে ইউ স্টিল হ্যাভ টু ফ্রি ইউজেস টু এক্সপোর্ট উইদাউট এ ওয়াটারমার্ক। এটা নিয়ে ভয়ের কিছু নেই। আপনার এটা লেখাটা থাকা সত্ত্বেও আপনি হাজার হাজার ভিডিও এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এই অ্যাপসটা থেকে ফ্রিতেই করতে পারবেন। সো এক্সপোর্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি আপনার ভিডিওটা চাইলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এটসেট্রা এগুলোতে আপনি পোস্ট করতে পারেন অথবা টিকটকে শেয়ার করতে পারেন। প্রফেশনালিজম অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস ইউএস এলএলসি আপনার ইউএস ক্লায়েন্টদের কিংবা ইউএস থেকে আপনি যদি কোনো পার্টনার নিতে চান তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা বৃদ্ধি করবে। কারণ স্বাভাবিকভাবেই একজন নন ইউএস প্রেসিডেন্ট হিসাবে আপনি যদি একটি নন ইউএস বিজনেস নিয়ে একজন ইউএস প্রেসিডেন্টের কাছে যান, এই পাঁচটা আবার বলি, হ্যাঁ, একজন
সো আমি হচ্ছে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে টুলসগুলো কাজ করে। আমার মূল উদ্দেশ্য কিন্তু ভিডিও এডিটিং ছিল না। আমি এখানে আপনাদেরকে একদম বিগিনিং লেভেলে টুলসগুলো দেখিয়েছি। পরবর্তীতে আরও আপনারা যদি চান এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আরও কিছু স্টেপ বাই স্টেপ আরও কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এ ছিল আজকের জন্য দ্যাটস অল ফর টুডে। সো ভিডিও ভালো লাগলে ভিডিওটি তে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো ফ্রেন্ড যদি ক্যাপকাটে ভিডিও এডিটিংয়ের ব্যাপারে আগ্রহী থাকে তাকে শেয়ার করবেন। সো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।